বাবা বিস্কুট খাবি? এই নে, এই কৌটা ধরে নিয়ে যা। কোথায়? কি গল্প বলবো বলো? আমি তো মাথা লাগাই বলছি দিদিরা এই জায়গা বই পারবা না, মাঠে যাও, সব কয়জন মাঠে যাও, আমার যা লাগে আমি আমার ডাক্তারের বলবো। কে বলে? আমি বলি। আর ওই আয়াগুলো একেবারে চুপ হয়ে যাচ্ছে, কয়েকজন আর টাটু শব্দ একটা অপারেশনের রূপ। আর একটা লোক বলছিল তোর আমরা তো উদ্গেলি করতাম, তোর মনে আছে? মনে আছে? আমরা করতাম কোথায়? আমরা করতাম, আমি তো বাবা সে তো আমাদের নিজেদেরটা করতাম। কুট গেলে মানে কি? ভালো হয়েছে না? ঠিকঠাক আছে। শোনা এখানে তোমার ও ভূত বানাই দিয়েছে। ভালো হয়েছে। রেশিওটা ঠিক নেই, কিন্তু মুখটা এসছে। মুখটা আইছে না? বুঝা যাচ্ছে যে তোমার মুখ। আরে একদিন খালি আমার এই দুটো ঠোঁট আছে, একটা পুরো আমার ঠোঁট আছে। আর কিছু হবে না, খালি আমার এই দুটো ঠোঁট আছে। তুমি দেখলেই দাও যে দুটো ঠোঁট। ভালো করে ঠোঁট দিলে আছে কি কোনো খাতা? ওর রেশিওটা বুঝতে পারলে ঠিকঠাক একদম পারফেক্ট। আর শোন, আমরা তো খুব গেলি করি। রেশিওটা বুঝতে পারছিস? ধর কপাল অপেক্ষা ঠোঁট কিরকম হবে তাই। থুতনি কেমন হবে? এখান থেকে কতটা নামবে, কতটা পারবে এটা। তা আমরা কবে কুটগুলি করতাম মামা? মা ও মা, আমরা কুটগুলি কবে করতাম? কি এখন মনে নাই? কুটগুলি করা তো লোকেরটা করে না? না না, লোকেরটা করবে না। তোর বাবু ধান কিনে আনছে, এই ধান ভিজেছি, বড় বড় চারি দেহ নাই। সে তো মনে আছে, সে তো আমাদেরটা, সেটাই তো বলছি। আমার তো মনে পড়ে কুটগুলি করে যারা লোকের ধান বেনে দেয়। না না, তার ধান আনতে, এবার ধান ভিজে দিতাম, এই ধান সেদ্ধ করিয়া রোদে দিতাম। এখন ওদের একটু রোদ কম পরে। একটা আম গাছ আছে, আম গাছ ছিল না ওই ডিহিগড়ের সামনে, অশোক ঘরের পাশে যে ডিহিগড়, তাহলে ওই জায়গাটা এই আম গাছটার একখান ডাল কাটবে, একখান ডাল কাটলে কে কেটেছে? কাটছে তোর বাপ, একখান ডাল কাটছে, ওই একখান ডাল কাটলে আমরা রোগ পাই। এখন না, তুমি গ্যাস কোথায় বিকাল গল্পের মাঝখান দিয়ে ছেড়ে উঠে চলে যাচ্ছ? আমার মনে হয় তুমি ধান যাত্রা ইয়ে কথা ঘরের সামনে ছিল, চারি বসানো ছিল। আর ডাইলুবিতে লকম দশটার তলে তো ইহা মনে আছে বাবা, না ডাইলুবিতে না আমাদের ডাল হতো তো সেই 4 কাঠায়, আর হতো কোথায়? তার শোন, এখন তোর বাবু একখান ডাল কাটছে, এই অশোকের বাবা গাই রয়েছে। তুই আম গাছটার ডাল কাটলি, তুই মেজো কাকাকে জিজ্ঞেস করছো? তার বলছে কি জিজ্ঞেস করবো? একখান ডাল কাটছি, আম না কিছু না বলে আমার ওইসে বা কিছু কাটলি। আমার একটা আছে না, আমার রোগ পাই না, এই লোক আম গাছের ডাল কাটছে। তুই কি রেছে? হ্যাঁ তুই কাটছো। মেজো কাকার কাছে বলো নাই, মেজো কাকার কাছে বলছে। কে বলে? হ্যাঁ কে বলে? অশোকের বাবাই বলে, জ্ঞানের বাবা মেজো। ও আচ্ছা, মেজো কাকার কাছে বলো নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, মেজো কাকারে দাম দেন আপনারা, আপনাকে ছোট ভাইকে কি দাম দেবে? আপনি বাংলাদেশ ভারত দাইছেন, সব জমি জমা বাটার দিয়ে গেছেন। তার আপনি আইয়ে যে এই জমি এবার বেচবেন,
সুদে লাগাবেন জমি, হ্যাঁ আপনার মেজো কাকারে জানাইছেন? বলে এই যে আর একজন উঠছে পাশে পাশে। আমি বলে কথাবার্তা ঠিক করতে পারবো, তোর বাবু সেট করছে, তোর বাবু যখন সেট করছে কি করছে, তারপরে রাখ তোরে তোরে ফাঁকে পাইলে আমরণ কামড় দেবো, আমরণ কামড় দেবো। আমি তোর বাবু রাখতাম বললে তুই ঘরে একদম ওরা নিত্য ওই রাইমা সর্দারে যায়, বুঝমান ওর দাদা সর্দার, ওরা নিত্য রাইমা সর্দারে যায়, ওরা দাঁতে আমরণ দিয়েছে ধার পাইন দিয়ে আনছে। আর আপনি আর আমি কাল যাবো রাইমা সর্দারে, আমরা কমু যে আমাগো আমরণ আমরণ কি মরণ গিয়া ওই কথা দুজন কি করলাম করে মরণ গিয়ে কামড় দেব। এবার আমি কইলে ওরা মরণ গিয়ে কামড় দিয়েছে, আমরাও কাল জানবো এই রাইমা সরকারি আমরা আমার মরণ গিয়া না আমরণ গিয়া এই তো হইয়া যাই রাইমা সরকারি অশোকের বাবার সুখান বাই কয় কি ইস দেহ তো গক্ষু সাপের বাচ্চা, দেখো তো গক্ষু সাপের বাচ্চা। আমি বলি গক্ষু সাপের বাচ্চাই যদি ওই ওই যে দাঁত কিড়িমিড়ি মারেন না, ওর সেই ভয়ঙ্কর, একটু দাঁত কিড়িমিড়ি মারেন ওতে কিছু হবে না। এই আনগে গেছে ঘরে, রায়মা সর্দার তার যাইতেও পারলাম না, রায়মা সাহেব করতে একটা এত কাম করতে না, জমি দিয়ে দিয়ে খাইতে বা এইটার দা গেছে এই যে দেশে মাইকেল করে গাইছে এইবার গেছে, এ সময় তো জয় বাংলা হয়েছে বল গেছে ওই দেশে। তার তাই ওগুলো জমি জমা জ্ঞানা করে দিয়ে আইছে, বেসকে আইছে, এই জমি জমা গিয়ে আবার এগুলো না দিকে গিয়া আবার বাংলা দেয় বেসে, কত আনন্দ। আর এইখানে একটু দিয়ে যায় কাকা তোমার দিয়ে গেছিলাম, মনে আমি বিখানে আইসি এদিকে ঘুরতে, একটু বালাহাট দেয়, একটু অমুক দিয়ে সমুক দিয়ে দেখতে একবার খাইতে গিয়া আমার কতটা জমি সুদের যায় দেওয়া লাগবে, পিছিয়ে